বর্তমানে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা সেটা অত্যন্তই খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ দেখবে যে বিগত কয়েক বছর হয়ে গেল, প্রায় 10 বছর, তার মধ্যে কোনো নতুন নিয়োগ নেই, সেই পুরনো নিয়োগেরই জট এখনো চলছে। তো এর মধ্যে রাজ্যে অনেক স্কুল থেকে শিক্ষকরা অবসর নিয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থী এবং শিক্ষকের যে অনুপাত সেটি 30:1। বর্তমানে এই অনুপাত বহু গুণে বেড়ে গেলেও রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি নতুন কোনো শিক্ষক নিয়োগে। হতে পারে সেটা তাদের অনিচ্ছা বা আইনি জট। দীর্ঘ 10 বছর কোনো পরীক্ষা নেই আপার প্রাইমারি বলো কিংবা নতুন এসএসসিতে। এরই মধ্যে যে সমস্ত বেকার বিএড বা ডিএড শিক্ষার্থী আছে আমাদের রাজ্যে, তারা হাইকোর্টের দ্বারস্থ হয় নতুন পরীক্ষা কবে হবে সেটা জানার জন্য। বিএড এবং ডিএডদের করা নতুন কেসটি ওঠে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। তিনি পরিষ্কারভাবে জানতে চায় রাজ্য সরকারের কাছে কবে নতুন করে আবার আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে, যেখানে নিয়ম মোতাবেক প্রতি বছর বছর টেট নেওয়ার কথা। কিন্তু লাস্ট পরীক্ষা হয়েছিল 2015 সালে। দীর্ঘ 10 বছরের মধ্যে কোনো টেট পরীক্ষা হয়নি। আমাদের বিচারপতিবাবু রাজ্যকে 3 সপ্তাহ সময় দেয় হলফনামা দিতে যে নেক্সট পরীক্ষা আমাদের কবে হবে, মানে আপার প্রাইমারি পরীক্ষা নেক্সট আমাদের কবে হবে। আর আমাদের যে নেক্সট কেসের হিয়ারিং ডেট রয়েছে সেটা আছে 7ই মে। আশা করা যায় খুব দ্রুত আপার প্রাইমারি বিজ্ঞপ্তি আসবে। এই মাস্টার চাকরি কিন্তু হাজার হাজার ছেলে মেয়ের স্বপ্ন, যারা দীর্ঘদিন ধরে বসে আছে, 10 বছরে একটা পরীক্ষায় বসতে পারেনি। কিন্তু সরকার পক্ষের কোনো হেলদোল নেই তাদের নিয়ে, বা আমাদের স্কুলে যে প্রচুর ভ্যাকান্সি খালি আছে সেটা নিয়ে, বা আমাদের স্কুলের স্টুডেন্টদের নিয়ে। তো আশা করা যায় এবছরের শেষের দিকে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমাদের কিন্তু নতুন করে যে টেট হবে আপার প্রাইমারির তার বিজ্ঞপ্তি আসতে পারে। আর এই টেটকে মাথায় রেখেই আমরা আমাদের চ্যানেলে নতুন নতুন কিন্তু আমরা ক্লাস আনতে চলেছি। যদি তোমাদের রেসপন্স ভালো পাই তাহলে আমরা ক্লাস কন্টিনিউ করব। যদিও আমরা সচরাচর ক্লাস করাই না অনলাইনে, তবু সবার স্বার্থে আমরা কিন্তু ক্লাসটা অনলাইনে চালু করব। যদি ইনফরমেশনটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো। আর ভবিষ্যতে তোমাদের আরও এগিয়ে নিয়ে যেতে যে বিভিন্ন রকম খবর বা ক্লাস সেটা কিন্তু এখানে আমরা দিয়ে থাকবো। ধন্যবাদ।